নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা সজনে ফুলের রেসিপি। চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। দেখো, কিছুটা সজনে ফুল আমি সামান্য নুন দিয়ে প্রায় আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এইদিকে একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি ছোট করে, আর একটা টমেটোকে কেটে নিয়েছি। ওই সজনে ফুলটা আমি ভালো করে ধুয়ে ছেঁকে নিয়ে একটা বাটিতে করে হালকা সেদ্ধ করে নেবো। তাহলে কি হবে, হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো, তাহলে যে কষা ভাবটা সেটা বেরিয়ে যায়। দেখো, 1 মিনিটের মতো আমি ফুটিয়ে নিলাম। ফুটিয়ে ওই দিকে ছেঁকে রেখে দিলাম। তারপরে এই দিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে আমি সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটা শুকনো লঙ্কা আর 1 চামচের মতো আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা বেশ ভালো করে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে দেখো, কিছুটা গরম মশলা দিলাম, মানে 2টো এলাচ আর একটা স্টিক দারচিনিকে 2 টুকরো করে আমি এটাতে দিয়ে দিলাম। আর এলাচগুলো কিন্তু অবশ্যই থেতো করে দিয়েছি। তারপরে দেখো, ওইটা বেশ একটু ভেজে নেবার পরে আলুটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। টমেটোটাও কাটা ছিল, সেটাও দিয়ে দিলাম তেলের মধ্যে। এবারে এগুলোকে নুন দিয়ে দিলাম এটার ওপরে, পরিমাণ মতো নুন দিলাম। কতটা ফুল আছে সেই আন্দাজ করেই দিতে হবে। 1 চামচের মতো আরও হলুদও দিয়ে দিলাম। এবার আমি আলু আর টমেটোটাকে বেশ ভালো করে সময় নিয়ে কিন্তু ভালো করে ভেজে নেব। আর দেখো, আলুটাকে আমি ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি, তাহলে কি হবে, আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। যেহেতু সজনে ফুলটা একটু ভাপানো আছে, সেই জন্য আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তারপরে দেখো, আলুটা একটু নেড়ে চেড়ে নেবার পর, ভাজার পর, আমি 1-2 ঘন্টা আগে আমি কিছুটা ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, সেই ছোলার ডালটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম। ছোলার ডালটা দিয়ে দেওয়ার পরে দেখো, বেশ ভালো করে ছোলার ডালটাকেও আমি একটু নেড়ে চেড়ে নেব। আর ছোলার ডালটা যদি তোমাদের ভেজাতে অসুবিধা হয়, তাহলে কিন্তু তৎক্ষণাৎ একটু ফুটিয়ে নেবে। ভাপিয়ে নিলেও ছোলার ডালটা বানানো যায়। তারপরে এইখানে আমি ছোট চামচে 2 চামচের মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। 1 চামচের মতো আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো, মশলাটা খুব ভালো করে কিন্তু আলুর মধ্যে কষিয়ে নেব। তোমরা তো নানা রকমভাবে সজনে ফুলের তরকারি করে থাকো বা খেয়ে থাকো, বেগুন দিয়ে, শিম দিয়ে, নানা রকম তরকারি দিয়ে। একদিন এইরকম শুধু আলু দিয়ে বানিয়ে দেখো, খেতে ভীষণভাবে ভালো লাগবে। তারপরে দেখো, ঢাকা দিয়ে আমি 1 মিনিটের মতো রেখে দিয়েছিলাম লো ফ্লেম করে। তারপরে ঢাকা খুলে আমি আবার একটু কষিয়ে নেবো ভালো করে আলুটা। এবার একটা তেজপাতাকে আমি 2 টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো, সমানে কিন্তু আমি এটাকে ভেজে যাচ্ছি বা কষিয়ে যাচ্ছি। এবার আলু আর টমেটোটা মশলাটা কষানো হয়ে যাওয়ার পর, ওইদিকে যে সজনে ফুলগুলো আমি হালকা ফুটিয়ে আর ছেঁকে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো, সজনে ফুলটাকেও খুব ভালো করে একটু আলুর সাথে কষে নেবো। এরকম সজনে ফুলের তরকারি আমরা খেতে খুবই ভালোবাসি, বিশেষ করে গরম ভাতের সাথে। আর এখন সজনে ফুল বাজারে প্রচুর এসেও গেছে। এই শীতের শেষের মুখে কিন্তু সজনে ফুল খাওয়াটা খুবই ভালো। এটা একরকম অ্যান্টিপক্সেরও কাজ করে। দেখো, সজনে ফুল আর আলুটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি ওই যে আদা পিষেছিলাম মিক্সির জারটায়, সেই জারটা ধুয়ে আমি জল একিয়ে দিয়ে দিলাম। জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা খুলে আমি দেখাচ্ছি, দেখো জলটাও শুকিয়ে গেছে আর আলু বা সজনে ফুল দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার দেখো, 1 চামচের মতো আমি এটাতে ঘি দিয়ে দিলাম।
আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। আর নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ঘিটা ফুটতে ফুটতে দেখো 1 চামচের মতো আমি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দেওয়ার পরে আলুটা একটুখানি বেশ ভালো করে কিন্তু ঘাটা ঘাটা করে দেবো। এই তরকারিটা একটু শুকনো শুকনো হবে, তাহলেই কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগে। দেখো সমানে কিন্তু আলুগুলো আমি খুন্তিতে করে একদম ম্যাশ করে দিচ্ছি। দেখো আলু বা সজনে ফুল আর ছোলার ডাল সবই সেদ্ধ হয়ে গেছে। এরকমভাবে তরকারি কিন্তু আমরা গরম ভাত, রুটি, পরোটা সব জিনিসের সাথেই খেতে ভীষণভাবে পছন্দ করি। দেখো তরকারিটা আমার হয়ে গেছে। হয়ে যাবার পরে দেখো জলটাও সম্পূর্ণ শুকিয়ে গেছে। এইবার আমি কড়াইটা উঠিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তারপরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর আর কত লোভনীয় তরকারিটা হয়েছে। এইরকমভাবে তরকারি বানালে কিন্তু খেতেও ভীষণভাবে ভালো লাগে গরম ভাতে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।